নবদ্বীপে আগুনে পুড়ে ভস্মীভূত দোকান। রাতের অন্ধকারে দোকানে দুষ্কৃতীরা লাগালো আগুন, পুড়ে ছাই সবকিছু। সর্বশান্ত ব্যবসায়ী। নদিয়ার কোতোয়ালি থানার অন্তর্গত নবদ্বীপ বিধানসভার জুয়ানিয়া গোয়ালপাড়া টিয়াবালি ব্রিজের কাছে পার্শ্ববর্তী রায়পাড়ার রাকেশ বাগ বিগত 4 বছর আগে একটি দোকান করেছিলেন, যা দিয়ে তার পরিবারের 4 সদস্যের মুখে দুবেলা জুটত দুটো ভাত। সে সময় অবশ্যই ওই এলাকায় ওই একটি দোকানই ছিল, যদিও পরবর্তীতে আরও দুটো দোকান হয়। তবে সেই অর্থে শত্রুতা কারোর সাথেই ছিল না বলে তারা জানান। গতকাল ওই এলাকায় একটি নামযোগ্য অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে রাকেশ বাগের ভাই দেবা বাগ রাত 12টার সময়ও দেখেছে তাদের দোকান ঠিকঠাক রয়েছে। কিন্তু আজ ভোর আনুমানিক 5টা নাগাদ পথ চলতি এক পরিচিত ব্যক্তি ফোন করে জানায় তাদের দোকান ভস্মীভূত হয়ে গেছে। রাকেশ এবং তার ভাই দোকানে গিয়ে দেখে টিনের ছাউনি এবং দেওয়াল, ভেতরে আনুমানিক প্রায় 20,000 টাকার খাদ্যদ্রব্য সমস্ত পুড়ে ছাই হয়ে গেছে। কোতোয়ালি থানায় মৌখিকভাবে জানালেও লিখিত অভিযোগ জমা করা হবে বলে জানিয়েছেন রাকেশ। তবে পরিবার নিয়ে এই মুহূর্তে কিভাবে সংসার খরচ করবে তাই নিয়ে দুশ্চিন্তায় রয়েছে সে। তবে পুলিশের কাছে আবেদন জানাবে রাতের অন্ধকারে এইভাবে সর্বনাশ করা দুষ্কৃতী যেন সাজা পায়। জানা যায় গত মহালয়ার আগেও এই দোকান থেকে 15,000 টাকার খাদ্যদ্রব্য চুরি হয়ে যায়। তবে বহিরাগত কেউ নয়, এটা থেকে স্পষ্ট। আমার দোকানটা বিগত 4 বছর ধরে দোকান। আর না, আশেপাশে কোনো বাড়িঘর দুয়ার নেই, ফাঁকা জায়গার দোকান। তো 4 বছর দোকানের মধ্যে আমার দোকানে কোনো দিনই অসুবিধা হয়নি। আর আমার কোনো শত্রুতাও ছিল না। আর দোকানটা আমি কোনো রকম চালাতাম, আমাদের পরিবারের সব দেখাশোনার দায়িত্ব আমারই। কারণ এই দোকান থেকে যতটা সঞ্চয় হতো ততটাই আমি নিই, অতটাই আমার পরিবারের খরচা কোনো রকম চলতো। তা কালকে মানে মহালয়ার আগের দিনও আমার দোকান থেকে 15,000 টাকার মতো মাল চুরি হয়ে যায় রাত্রিরে। তো সকালবেলা এসে দেখছি আমার দোকানে সব কিছু চুরি হয়ে গেছিলো। পরে আবার আস্তে করে ধীরে ধীরে দোকান খুলেছি। দোকান খোলার পরে যা কোনো রকম চলছিল। তা পাড়ায় কীর্তনের জন্য 2 দিন দোকান বন্ধ ছিল। তো দোকান বন্ধ থাকাতে গত রাতে ভোরবেলার দিকে আমার দোকানটা জ্বালিয়ে দেওয়া হয়েছে। পেট্রোল হোক যাই হোক দিয়ে জ্বালানো হয়েছে। এতটা আগুন হয়েছে যে কাচের বয়ান পর্যন্ত জ্বলে গেছে। এখন শত্রুতা কাকে আমি বলবো? এখন আমার দোকানের পরে যাদের দোকান হয়েছে হয়তো আমার জন্য তাদের কোনো প্রবলেম হচ্ছে, যার জন্য এরকম করতে পারে। আর এর জন্য আমরা থানায় একটা লিখিত অভিযোগ করেছি, দেখি প্রশাসন কী করতে পারে। না, এর আগে আমার দোকানে কোনো দিনই অসুবিধা হয়নি, দোকান ঠিকঠাকই চলছিল। না, গেল রাতে ভোরবেলা একজন যাচ্ছিল, 5টার সময় আমায় ফোন করে বলছে যে এরকম দোকান আগুন লেগে গেছে। আমি এসে দেখছি, তাড়াহুড়ো করে এসে দেখছি দোকানে এরকম আগুন লেগে গেছে। তো সেই সময় আমার তো করার কিছুই নেই। এখন দেখুক প্রশাসন কী করতে পারে।